দেশীয় পাঞ্জাবির গায়ে বিদেশি অর্থাৎ ভারতীয় ট্যাগ লাগিয়ে বিক্রি করা হচ্ছে। সেই সেই দৃশ্যটি কিন্তু একেবারে ভোক্তার অভিযানে হাতে নাতে ধরা পড়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই রাজস্থানের যে প্রসিদ্ধ পাঞ্জাবির ঘর রয়েছে, সেই পাঞ্জাবির সেই 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 জায়গায় মূলত যেহেতু আমরা দেখেছি একটু আগে একই পাঞ্জাবির গায়ে সেখানে ভারতীয় এবং বাংলাদেশি দুইটি ট্যাগ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এর আগে দেখেছি আরো একটি সেই পাঞ্জাবিতে ঠিক হাতে নাতে ধরা পড়েছে ভোক্তার অভিযানে, যেখানে মূলত ভারতীয় ট্যাগ লাগানো হয়েছে দেশীয় পাঞ্জাবির গায়ে, এবং সেটি আসলে কয়েক গুণ দাম বাড়িয়ে সেটি বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে তাদেরকে আসলে সেটি কাগজপত্র সেটি যাচাই বাছাই করা হচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যাগ লাইন বসিয়ে আসলে সেগুলো ভোক্তাদের সাথে সেটা প্রতারণা করা হচ্ছে, এবং সেই প্রেক্ষাপটের কারণে মূলত তাদের সাথে এবারও যে ভোক্তার কর্মকর্তা রয়েছেন তারা সেই বিষয়গুলো আসলে যাচাই বাছাই করছেন। এবং সেখানে আমরা দেখেছি যে যে কাগজপত্র রয়েছে সেগুলো আসলে যাচাই বাছাই করা হচ্ছে, মনিটরিং করা হচ্ছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, যেহেতু এই রাজস্থানের সেই জায়গাগুলোতে আসলে কিন্তু একই জায়গা রয়েছে, এবং সেখানে কিন্তু ট্যাগ লাইন যে ট্যাগ দেওয়া হচ্ছে সেখানে আসলে ভারতীয় এবং দেশীয় দুইটি ট্যাগই কিন্তু দেওয়া হয়েছে, এবং কয়েকটিতে আমরা দেখেছি কোনো ট্যাগই নেই, যেগুলো আসলে মেড ইন যে ইন্ডিয়ান সেগুলো বলে বিক্রি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং আসলে এটি আসলে ভোক্তাদের সাথে এক ধরনের প্রতারণা কিনা সেটি আসলে আমরা যারা ভোক্তার কর্মকর্তা রয়েছেন তাদের কাছে জানতে চেয়েছি। তারাও ঠিক এই বিষয়টি বলছেন যে দেশীয় পণ্য বিশ্বব্যাপী একটি খ্যাতি রয়েছে, সেটি আসলে এই খ্যাতি বাদ দিয়ে কেন আসলে বিদেশি পণ্য বা ভারতীয় ট্যাগ সেটিতে আসলে লাগাতে হবে সেটি আসলে তারা প্রশ্ন তুলছেন, এবং সেটি দায়ে আসলে তাদেরকে অর্থদণ্ড করা হবে সেটি আমরা জানতে পেরেছি। তবে যেহেতু এটি একটি প্রসিদ্ধ যে পাঞ্জাবি হাউস, সেইখানে আসলে এই ধরনের যে মানুষের বা সাধারণ ক্রেতাদের যে বিশ্বস্ততা সেটি আসলে কতটুকু আসলে অর্জন করা হবে, কতটুকু অর্জন করা যাচ্ছে সেটি আসলে প্রশ্ন উঠছে। এবং যেহেতু ভারতীয় পাঞ্জাবি ট্যাগ দিয়েই কিন্তু দেশীয় পাঞ্জাবিগুলো বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে আসলে দামও কয়েকগুণ বাড়তিতে বিক্রি করা হচ্ছে। সেটি আসলে তাদের যে অভিযান সেই অভিযানে কিন্তু ধরা পড়েছে, এবং আসলে কোথাও কোনো ভারতীয় ট্যাগ লাইন না থাকলেও সেটিতে আসলে ভারতীয় বলে বিক্রি করা হচ্ছে। এমনকি আমরা দেখেছি যে বাংলাদেশি এবং ভারতীয় দুইটা ট্যাগই আছে এমন পাঞ্জাবিও কিন্তু ভারতীয় বলে বিক্রি করা হচ্ছে। এরকম অপরাধের জন্য এখন একটা ব্র্যান্ড যে বড় মানুষ তার কাছে আরো বড় কিছু আশা করে, আরো ভালো আচরণ আশা করে, আরো নিশ্চয়তা আশা করে। কিন্তু বড়ই যদি সমস্যা তৈরি করে তাহলে এবারে রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলো কি করবে? আমাদের সময় যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন। আমি আপনার সাথে তো না, আপনি আসেন, আপনাকে আমাদেরকে সময় দিতে হবে। আমার সরকারি কাজ, আমার তো সরকার বেতন দেয়, আমি থাকবো আমার সঙ্গে টাকা লাগবে বাজারে। এখন আপনাকে হাত বন্ধ নিয়ে যাবো। না না, আমারে নিয়ে যাবেন না, আমি যেদিকে যাই সেদিকে আমিও সেদিক দিয়ে যাবো। দর্শক, যেমনটি আসলে ভোক্তার অভিযানে হাতে নাতে ধরা পড়েছে, মূলত দেশীয় যে পণ্য বা পাঞ্জাবি রয়েছে সেটি আসলে বিদেশি বা ভারতীয় ট্যাগ লাগিয়ে সেগুলো বিক্রি হচ্ছে, সেই অভিযোগ আসলে কিন্তু ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী রাজস্থানে। এবং সেখানে হাতে নাতে যে বিষয়টি ধরা পড়েছে, ভারতীয় প্রোডাক্ট বলে আসলে দেশীয় পাঞ্জাবি আসলে সেটি বিক্রি করা হচ্ছে, এবং এই অভিযোগের প্রেক্ষিতে তাদের কিন্তু 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, এবং সেই অর্থদণ্ড আসলে করা হয়েছে এর মধ্যে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, চট্টগ্রামের এই রাজস্থান যেহেতু বহুল প্রচারিত প্রসিদ্ধ একটি পাঞ্জাবি হাউস, সাধারণ ক্রেতাদের একটি যেহেতু এখানে তাদের মধ্যে সাধারণ ক্রেতাদের একটি আশ্বস্ত বা বিশ্বস্তত জায়গা বলে সেটি আছে, তবে সেই ক্ষেত্রে এমন প্রতারণা সেটি আসলে ভোক্তাদের ক্ষেত্রে একটি বিরূপ প্রভাব পড়বে সেটি আসলে এখানে সেই বিষয়টি উঠে আসছে। এবং যেহেতু এই প্রতারণা করা হচ্ছে, সেই প্রতারণার দায়ে তাদেরকে 1 লাখ অর্থদণ্ড করা হয়েছে, এবং সেই বিষয়গুলো আসলে দেখানোর চেষ্টা করছিলাম। এবং চট্টগ্রামের এই রাজস্থানে কিন্তু আমরা দেখেছি 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ইতিমধ্যে। এবং যেহেতু এই চট্টগ্রামের এই জায়গাটিতে প্রসিদ্ধ যে পাঞ্জাবি, সেই জায়গায় মানুষ বা সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের যে বিশ্বস্ততা জায়গা সেটি আসলে বিরূপভাবে প্রভাবিত হচ্ছে। এবং এটি আসলে কতটুকু আসলে প্রতারণা করা হয়েছে সেটি আসলে ভোক্তার অভিযানে সেটি হাতে নাতে ধরা পড়েছে। একই পাঞ্জাবির গায়ে দেশীয় এবং ভারতীয় দুটি ট্যাগ পাশাপাশি কোনোটিতে আমরা দেখেছি ভোক্তার অভিযানে সেটি ধরা পড়েছে যে কোনো ট্যাগ লাইনই নাই, তবে সেটিতে আসলে বিক্রি করা হচ্ছে ভারতীয় প্রোডাক্ট বলে বা ভারতীয় পাঞ্জাবি বলে। সেক্ষেত্রে আসলে প্রতারণার দায়ে কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে ভোক্তার অভিযান থেকে সবশেষ।